এখনো রহস্য যে মুস্তফা খামেনি বর্তমান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি কিভাবে বেঁচে গেছেন। এটা আসলেই একটা রূপকথার গল্পকেও হার মানাবে। অকল্পনীয় ঘটনা। সম্ভবত আল্লাহ তাআলা এভাবেই মুস্তফা খামেনির ভাগ্য নির্ধারণ করছে। আয়াতুল্লাহ আলী খামেনি মুস্তফা খামেনির বাবা মারা গেছেন, কিন্তু দেখেন তার দুই সন্তান ওই একই ভবনে ছিলেন, কিন্তু বেঁচে গেছেন। অবশ্য এক পুত্র একটু দূরে ছিলেন, কোন ভবনে ছিলেন পরিষ্কার না। মুস্তফা খামেনি কিভাবে বেঁচে গেছেন, দ্য টেলিগ্রাফ বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে একটা চিত্র দাঁড় করিয়েছে। যখন হামলা হয় তার কয়েক মিনিট আগে তিনি ব্যক্তিগত কাজের জন্য বের হয়েছিলেন, এবং যখন নাকি প্রচন্ড হামলা হলো, তো তিনি তো জানেন যে তার স্ত্রী, পুত্র, বাবা সবাই ওই ভবনের মধ্যে। তিনি আবার গেছেন সেই ভবনে ফিরে, তখন আবারও হামলা হয়। সেই হামলায় তিনি আহত হন, পায়ে সামান্য আঘাত পান। চিন্তা করছেন, মাত্র কয়েক মিনিট আগে। হামলার উদ্দেশ্য কি ছিল? হামলার উদ্দেশ্য ছিল যে আয়াতুল্লাহ আলী খামেনি সহ তার একদম নির্বংশ করবে, তার পুত্র, কন্যা, জামাতা কেউ যাতে বেঁচে না থাকেন, এবং একই সঙ্গে ইরানের অন্যান্য শীর্ষ কর্মকর্তা, যেমন তার মধ্যে প্রতিরক্ষা মন্ত্রী গুরুত্বপূর্ণ, তার মধ্যে সেনাপ্রধান গুরুত্বপূর্ণ, আইআরজিসির তিনি প্রধান। তো এই গোটা টিমটাকে যদি একবারে শেষ করা যায়, ইরান খতম। ওই মাদুরোর মতন, মাদুরোকে তুলে আনা গেছে, কিন্তু এখানে এক নিমেষে শেষ করলেই ইরান হতভম্ব হবে এবং আত্মসমর্পণ করবে, ট্রাম্পের কাছে মানে হাত বাড়াবে সাহায্যের। তখন ট্রাম্প ওই যে তিনি ঠিক করে দেবে, যেভাবে ভেনিজুয়েলা চালাচ্ছে ঠিক সেইভাবে পুরো পরিকল্পনা একদম শেষ হয়ে যায়। এবং সবচেয়ে বড় কথা হলো, এত দ্রুত গতিতে ইরান ঘুরে দাঁড়িয়ে যে পাল্টা হামলা চালাবে, আজকে সেই কারণে 18-20 দিন প্রায় চলছে। টেলিগ্রাফ একটা তার কাছে অডিও ফাঁস হচ্ছে, সেখানে বলছেন যে বিস্ফোরণের মাত্র কয়েক মিনিট আগে ব্যক্তিগত কাজে ভবন থেকে বাইরে পা রাখায় তিনি বেঁচে যান, অর্থাৎ মুস্তফা খামেনি। অডিও রেকর্ডে গত 28 ফেব্রুয়ারি সেই হামলার রোমহর্ষক বর্ণনা পাওয়া গেছে। এতে বলা হয়, হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, পরিবারের বেশ কয়েকজন সদস্য এবং শীর্ষস্থানীয় কর্মকর্তারা নিহত হন। হামলায় ইরানের সামরিক প্রধান, আইআরজিসির মানে প্রধান এমনভাবে নিহত হয়েছে, তাকে শনাক্ত করা গেছে, কয়েক কেজি মাংস টুকরো পাওয়া গেছে, এছাড়া কিচ্ছু ছিল না। খামেনির এক জামাতার মাথা দ্বিখণ্ডিত অবস্থায় পাওয়া যায়। এনডিটিভি ওই অডিও সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে না পারলেও দ্য টেলিগ্রাফ জানিয়েছে, রেকর্ডটি নিহত আলী খামেনির কার্যালয়ের প্রোটোকল প্রধান মাজার হোসেইনের গত 12 মার্চ তেহরানের এক বৈঠকে তিনি এই বর্ণনা দেন। প্রতিবেদন অনুযায়ী খামেনির পরিবার এবং ইরানের শীর্ষ নেতৃত্বকে একসঙ্গে নির্মূল করার এক সমন্বিত পরিকল্পনার অংশ হিসেবে 28 ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল 9:32 খামেনির ওই কম্পাউন্ডে হামলা চালানো হয়। খামেনির পরিবার আছে এবং খামেনি একটা উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছিল। একসঙ্গে একটা ঘটনা, মানে এমনভাবে ঘটানোর পরিকল্পনা যাতে সব শেষ হয়ে যায়। মাজাহের হোসেন বলেন, 56 বছর বয়সী মোস্তফা খামেনি হামলার ঠিক আগ মুহূর্তে উঠানে বের হয়েছিলেন এবং আবারও পরে যাওয়ার সময় ভবনটিতে আঘাত হানা হয়। এতে তিনি পায়ে সামান্য আঘাত পেলে বেঁচে যান। তবে হামলায় তার স্ত্রী জোহরা সাদ্দাত আদেল এবং তার ছেলে তাৎক্ষণিকভাবে নিহত হন। নৃশংস একটা বর্ণনা দেওয়া হয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনির অন্য ছেলে মোস্তফা খামেনিও হামলার সময় কাছাকাছি অবস্থানে ছিলেন। কাছাকাছি অবস্থানে বলতে ঠিক অবস্থানটা কোথায় পরিষ্কার না। তিনি এবং তার স্ত্রী অক্ষত অবস্থায় বেঁচে ফিরতে সক্ষম হয়েছেন। হুসেইনি জানান, এই হামলা এতটা শক্তিশালী ছিল যে ইরানের সামরিক প্রধান মোহাম্মদ সিরাজির দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। তাকে শনাক্ত করার জন্য শুধু কয়েক কেজি মাংস অবশিষ্ট ছিল। এছাড়া খামেনির জামাতা মেজবা আল হুদা বাঘেরি কানির দেহ পাওয়ার সময় দেখা যায় তার মাথা দ্বিখণ্ডিত হয়ে আছে। হুসেইনির দেওয়া তথ্য অনুযায়ী খামেনি পরিবারের সদস্যদের থাকার জায়গা সহ ওই কমপ্লেক্সের বিভিন্ন অংশে একসঙ্গে একাধিক হামলা চালানো হয়। মানে পুরো ধ্বংসস্তূপে পরিণত হয় বিশাল এই
প্রাসাদটা। দর্শক দেখেন আল্লাহর কি খেলা। ঠিকই মুস্তফা খামেনি এবং তার আরেক ছেলে মোস্তফা খামেনি বেঁচে আছে। এটাই হচ্ছে কাল হয়ে দাঁড়াচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের জন্য।